নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে। 14,000 আপার প্রাইমারি শিক্ষকের গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে এবার কিন্তু আপার প্রাইমারি মুখ খুললেন কিন্তু ব্রাত্য বসু। কি বলছেন তিনি নিয়োগ নিয়ে, কবে হতে পারে নিয়োগ? হাইকোর্ট কিন্তু 8 সপ্তাহের কিন্তু একটা গাইডলাইন দিয়ে দিয়েছে, অর্থাৎ অক্টোবরের মধ্যে কিন্তু নিয়োগ কমপ্লিট করতে হবে। সেটাকে কিন্তু রিপ্রাইজ করে বললেন আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কী বলছেন এটা আজকে জেনে নেবো। সো বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দুর্গাপুজোর আগেই নিয়োগ হবে, হাইকোর্টের রায়ের পরেই এসএসসি শিক্ষক নিয়োগ নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দীর্ঘ প্রতীক্ষার পর উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার রায় দেওয়া হয়েছে। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলার রায় দেওয়া হয়েছে বুধবার। বিচারপতি তপব্রত চক্রবর্তী আর বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার রায় দিল। দীর্ঘ 9 বছর পরে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে জট কাটলেও উচ্চ প্রাথমিক নিয়োগে 14,052 শূন্যপদে নিয়োগের ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগের সবুজ সংকেত আসতেই মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দুর্গাপুজোর আগেই চাকরি প্রার্থীদের মুখে হাসি ফুটবে বলে মন্তব্য করেন তিনি। মেধা তালিকা থেকে বাদ গেছে 1,463 জনকে যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হলো এদিন। আগামী 4 সপ্তাহের মধ্যে কিন্তু কাউন্সিলিং করে সুপারিশপত্র দেবে এসএসসি, এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের। সরি, আমি একটু আগে 8 সপ্তাহ বলেছিলাম, ওটা 8 সপ্তাহ না, ওটা 4 সপ্তাহ। এর আগে 2021 সালে এসএসসি জানায় ওএমআর শিটগুলো পুনর্মূল্যায়ন করে 1,463 জনকে বাদ দেওয়া হয়েছে। এই বাদ পড়া 1,463 জন অন্য একাধিক মামলায় যুক্ত হন। গতকাল হাইকোর্ট জানিয়েছেন ওই 1,463 জনকে যে প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছিল তা ঠিক ছিল না, কারণ ইতিমধ্যে দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে। কোথায় নাম্বার পান তারা, তাদের ইন্টারভিউ কাউন্সিলিং সম্পন্ন হয়ে গেছে আগেই। ফলে নতুন ওএমআর শিট মূল্যায়ন করে বাদ দেওয়ার প্রক্রিয়াটা সঠিক ছিল না। কলকাতা হাইকোর্ট এদিন নির্দেশ দিয়েছেন যে বাদ 1,463 জনকে যুক্ত করে ওই 14,052 জনের মেধা তালিকা প্রকাশ করবে। টোটাল আগামী 4 সপ্তাহের মধ্যে এই কাজ সম্পূর্ণ করতে হবে। পরের 4 সপ্তাহে এই কাজ সম্পূর্ণ, অর্থাৎ না আমি একটু আগে ঠিকই বলেছিলাম, টোটাল 8 সপ্তাহ গাইডলাইন দিয়েছিল, অর্থাৎ 8 সপ্তাহের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। মানে প্রথম 4 সপ্তাহে কাউন্সিলিংয়ে যাবে, তার পরের 4 সপ্তাহের মধ্যে কিন্তু নিয়োগপত্র হাতে দিতে হবে, এটা কিন্তু হাইকোর্ট বলেছে। এবং ব্রাত্য বসু বলে দিয়েছে কিন্তু যে পুজোর আগেই কিন্তু নিয়োগ হবে, অর্থাৎ নতুন নতুন শিক্ষকদের কংগ্রাচুলেশনস। অনেক নতুন নতুন শিক্ষক শিক্ষিকা স্কুলে যাবে, এদের অবশ্যই কংগ্রাচুলেশনস। ভালো থাকবেন সবাই, এরকম সাপোর্ট করবেন আমাকে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।